বাজেট অধিবেশনে বিদ্যুৎ বিল বৃদ্ধি না করার ঘোষণার পর যেভাবে মানুষের উপর বর্ধিত বিদ্যুৎ বিল চাপিয়ে দিচ্ছে রাজ্য সরকার, পাশাপাশি বিদ্যুৎ যন্ত্রণা দিনভর লোডশেডিং এর প্রতিবাদে বুধবার জেলা ভিত্তিক বিদ্যুৎ দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করে কংগ্রেস। রাজ্য সরকার আর্থিক দায়মুক্ত হওয়ার লক্ষ্যে জনগণের উপর বোঝা চাপিয়ে দিচ্ছে এই অভিযোগ তুলে বুধবার সারা রাজ্যের সঙ্গে সদর জেলা কংগ্রেসের উদ্যোগেও একটি মিছিল কংগ্রেস ভবন থেকে বের হয়ে বিভিন্ন পথ পরিক্রমা করে বিদ্যুৎ দপ্তরের সামনে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কংগ্রেস মুখপাত্র প্রবীর চক্রবর্তী বলেন, জনসাধারণকে যদি ভালোভাবে বিদ্যুৎ পরিষেবা দেওয়া যায় তাহলেই বিদ্যুৎ মাশুল বাড়ানো যায়, নতুবা নতুন আইনের মাধ্যমে বিদ্যুৎ মাশুল বাড়ানোর কোনো প্রশ্নই ওঠে না। আইনের তোয়াক্কা না করে বিদ্যুৎ মাশুল বাড়ানো হচ্ছে বলে অভিযোগ। বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ আগে শিক্ষা ব্যবস্থার অবনতি করে এখন এসেছে বিদ্যুৎ দপ্তর, কৃষি দপ্তর সহ বিভিন্ন দপ্তরে 12টা বাজাতে বলে ব্যক্ত করেন তিনি। প্রধানত ভয়াবহ বিদ্যুৎ সমস্যা, অন্যদিকে সম্পূর্ণ অযৌক্তিকভাবে নয়া যে বিদ্যুৎ আইন, সেই বিদ্যুৎ আইনের সাথে সঙ্গতি না রেখে রাজ্য সরকার বিদ্যুৎ নিগম তার রেগুলেটরি কমিশনের নামে মানুষের উপর অস্বাভাবিক বোঝা চাপানোর জন্য 5 এবং 7% বিদ্যুৎ মাশুল বাড়িয়ে দিচ্ছে। আমরা যেটা বলতে চাই, এটার কোন রকম প্রয়োজনীয়তা ছিল না, বিদ্যুৎ মাশুল বাড়ানোর কোন রকম প্রয়োজনীয়তা ছিল। বিদ্যুৎ মাশুল তখনই বাড়ানো যায়, একদিকে বিদ্যুৎ পরিষেবা যথা উপযুক্তভাবে বিদ্যুৎ গ্রাহকরা কোন রকম ডিস্টার্ব না করে পরিষেবা যদি ভালো মতোভাবে দেওয়া যায়, কোনো যদি যুক্তিসঙ্গত কারণ থাকে তাইলেই বিদ্যুৎ মাশুল বাড়ানোর প্রশ্ন আছে, নতুবা নতুন বিদ্যুৎ আইনে বিদ্যুৎ মাশুল বাড়ানোর প্রশ্ন নেই। কিন্তু আমরা তো কেউ আইনের তোয়াক্কা না করে সেখানে এটা করা হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে যেটা বলা হয়েছে, টিপি সারে তো মাশুল বাড়িয়েছি, তারপর যেটা বলেছেন বাক্যবাগী আমাদের মাননীয় বিদ্যুৎ মন্ত্রী, তিনি আগে যে দপ্তরে ছিলেন শিক্ষা দপ্তর, তার সর্বনাশ করে এসেছেন। এখন বিদ্যুৎ দপ্তরের 12টা বাজিয়ে দিয়েছেন, তার সাথে সংশ্লিষ্ট কৃষি দপ্তর সহ সমস্ত কয়টা দপ্তরে বলা যায় ভয়ঙ্কর পরিস্থিতি সৃষ্টি করেছেন, মানুষের সাথে যুক্ত মানুষের নাবিক সাথে।